হুম কতগুলো গুনছে কতগুলো ছিল 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 দুইটাই বেশি না একটা দুইটা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকাল সকাল যাচ্ছি আমি চার্জে দিতে, কারণ সকাল সকাল আমাদের বাড়া কারেন্ট নাই। সকাল থেকে কালকে রাত থেকে কারেন্ট ছিল না, পরে রাতে চার্জে দেওয়া হয় নাই। পরে যে যাচ্ছি সকাল সকাল কারেন্ট মানে চার্জে দিতে মোবাইলটা চার্জ না, একটা ভিডিও আপলোডে বসাইছি ইউটিউবে। চার্জ নাই, কি করা যাবে বলো? মানে একটা টাইম কালকে রাত্রে যে বসাই রাখতাম মোবাইল সুইচ অফ হয়ে যেত, তার জন্য আমি আপলোডেই বসাইনি। তার জন্য সকালবেলা আপলোডে বসাই দিয়ে এখন মোবাইল নিয়ে যাচ্ছে চার্জে দিতে আর কি। তো চার্জে দিব, আপলোডও হবে, চার্জও হবে। তারপরে আপলোড হওয়ার পরে এটা পোস্ট করব। এই জন্য আমার প্রতিদিন লেট হয়ে যাচ্ছে, এই যে কারেন্টের জন্য আমাদের এদিকটা প্রতিদিন লেট হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। তো যাই চার্জে দিই। গাইস আজকের আমাদের শর্ট ভিডিওটা ছিল অল্প একটু, বেশি না, মানে দুই একটা ভিডিও বানানো হয়েছে, কালকের মতো না। কি এবার তারা ভয় পায় নাকি? আমরা যে আসছি আমাদের হিন্দু নিয়ে ভিডিও করার জন্য, আর আমার কিছু ভিডিওতে আছে কমেন্ট করতেছে, যেটা উল্টা পাল্টা কমেন্ট করতেছে। মানে ইনস্টাগ্রামে যেগুলো ভিডিও ছাড়ছি, মানে ওগুলা ভিডিওর মধ্যে সবাই উল্টা পাল্টা কমেন্ট করতেছে। কথা এইটাই মানে আমাদের খারাপ লাগলো যে হিন্দুদেরকে বিরোধিতে মানে কি বলবো উল্টা পাল্টা কমেন্ট করতেছে। আমরা তো উল্টা পাল্টা কিচ্ছু বানাচ্ছি না, আমাদের হিন্দুত্ব যেগুলো ধর্ম নিয়ে ওগুলোই বানাচ্ছি না। তো তোমরা যদি এইরকমভাবে ভিডিওতে কমেন্ট করো তো আমরা কি করবো বলো? হিন্দুর বিরোধী, এগুলা ঠিক না, যেটা সত্যি কথা এগুলো ঠিক না। তো সকালবেলা মোবাইলটা চার্জে দেওয়ার পরে এই যে নিয়ে আসলাম, আসার পরে এই যে আমরা সবাই মিলে হয়ে যায় ভিডিও হয়ে গেল, সবাই সবার মতো আছে। কি জয় শ্রীরাম, রাম রাম রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আসল কথা, আমার শ্বশুর বাড়িতে লোক নাই, কেউ নাই বাড়িতে। দাদা আছে, মানে রিয়ার দাদা, মানে আমারও দাদা আছে আর কি বাড়িতে। তো মানে এদিকে আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে খ্যাত দেখতে, মানে এদিকে দেখাশোনা করতে একটু, কারণ লোক নাই, সকালবেলা থেকে গেছে। এগুলো খ্যাত এখন যদি সাইডে দিয়ে যায় তো কেমন হয় না? এই যে দেখো কত কল্লা ধরছি, দেখতেছো? এই কল্লা খ্যাতটা দেখতে হবে আর কি পুরাটা। এর আগের বার দেখাইছিলাম তখন দেখো, তখন ছিল এইরকম, মানে আর এক রকম পুরা ফাঁকা ফাঁকা ছিল, এখন একটু বেশি হয়েছে। কারণ কল্লা ধরছে, এগুলা বিক্রি করতেছে, দাম আছে বলতে গেলে, এখন দাম আছে অনেকটাই। তো আমি এটা দেখার জন্য আসছি, দেখো কত বড় বড়। এগুলা হয়তো দুই একদিনে নিয়ে যাবে। এটা একটু পোকা ধরছে, ও কোনো ব্যাপার না, এগুলা হয়তো দুই একদিনে নিয়ে যাবে, বুঝলে তো? কারণ এগুলা যদি এখন কেউ শয়তানি করে যদি গরু টরু ছাড়িয়ে দেয়, কিছু একটা করে দেয়, খেতে নষ্ট হয়ে যায়, তাহলে কি খারাপ টাইমে হবে বলো? তার জন্য আমি এখন দেখতে আসলাম আর কি। এগুলা আসবে, ওরা বাড়ি আসবে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ি আসবে, তারপরে আমি এই জায়গার থেকে বাড়ি যাবো আজকে। আর এখন এই যে আসলাম, আসার পর থেকে এখন 3টা বাজে, 3টা বাজে। তার মধ্যে আর একটা কাহিনী হয়েছে কি, মানে আমি বাড়ির থেকে আসার সময় আমার সকাল থেকে গাড়ি চালাই না, 3-4 দিন ধরে আমি গাড়িই নিই না। তো গাড়ির ব্যাটারিটা পুরো খারাপ হয়ে গেছে। তো কি করলাম তখন, স্টার্ট করাটা কি করলাম, মানে গাড়িটা ধাক্কা মেরে স্টার্ট করলাম। তার মধ্যে একটু প্রবলেম, তো তার জন্য আসতেই লাগলো। আমি আসি না বলতে, আমাকে বলে আসতে, বাট আমি অত আসি না, এই জায়গায় একটু কমই আসি। এই যে একটা খেত আছে ওইদিকে হচ্ছে, ও আর একটা জিনিস দেখাই, এই যে দেখো চাল কুমড়াও ধরছি। চাল কুমড়া দেখি আজকে নিয়ে যাব, যাওয়ার সময় রাত করে নিয়ে যাব। দেখতেছো চাল কুমড়া? আমরা কেরালায় থাকি, এইরকম পাই না, একদম তরতাজা পাই না। কেরালায় থাকলে কি হয়, জায়গায় জায়গায় দেখো গ্যাপই নাই, দেখতেছো? যে এই জায়গায় গ্যাপ আছে, কিন্তু দাঁড়াইলে এইভাবে দাঁড়াইতে হয়, খালি মাথাটা এই জায়গায়, একটা ফাঁকা জায়গায় যাই, নিচে হয়ে যেতে হয়। এই জায়গাটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এদিক দিয়েও ধরবে করলে আর কি সব। তো তোমার আমি কইছিলাম ও গাড়ি স্টার্ট করায়, মানে গাড়ির ব্যাটারি এত প্রবলেম দিয়েছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতেই লাগবে, যেটা সত্যি কথা। চেঞ্জ করা ছাড়া উপায় নেই গাড়ির ব্যাটারিটা। মানে সকালবেলা বাবা গাড়ি নিয়ে যাবে, সকালবেলা স্টার্ট ধরে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো তারপরে আমি সকালবেলা উঠে মোবাইল, আমাদের এদিকে কারেন্টও নাই কয়দিন, মানে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে অনেক। তারপরে মোবাইলটা চার্জে দিয়ে আসলাম কাকা বাড়ি, চার্জে দিয়ে তারপরে গেলাম একটু ভিডিও বানাতে, সবাই মিলে শর্ট ভিডিও বানাতে। শর্ট ভিডিও বানানোর পরে বাড়ি আসলাম, ফোন করলো আমাকে
তারপরে বললো যে আসতে হবে, দেখতে হবে, একটু না দেখলে হবে না, এখন যদি কেউ নষ্ট করে দেয় তো একদম মাথায় বাড়ি পড়বে, তার জন্য আর কি। তো দেখি এখন একটু বসে থাকি। আসলাম সবে, সত্যি কথা সবে আসলাম, এইমাত্র এসে পৌঁছাইলাম। তো আইসি আগে খেতে আসলাম আর কি। আমাদের কী বলছিলাম যে গাছ নষ্ট করে হলো, এদিক দিয়ে দেখো পাতাগুলো একদম ঝিমে গেছে এই পাতাগুলো। তো আসল কথা এই যে দেখো গোড়াটা উঠাই দিছে, কে যে উঠাই দিছে জানি না, আমার শালা আসতেছে নাকি, এই জায়গায় কে উঠাই দিছে এটা গাড়ি দিলে হবে। এই গাছটা দেখো পুরা এইভাবে নষ্ট করলে কি হবে বলো, গাছটা নষ্ট করে দিছে। তোমাদেরকে এখন আর একটা ক্ষেত দেখাবো। আমরা এক ক্ষেতে আসছি জঙ্গল দিয়ে দেখা যায়। এই যে দেখো এটা কি ক্ষেত, লাউ ক্ষেত। এগুলা তো ছোট ছোট না, এগুলা ছোট ছোট, এগুলা বড় হবে অনেক। দেখো ওই ভিতরে আছে ওদের বড় দিয়ে একটা, এদিকে অল্পই করছে, বেশি করে না। 1 বিঘা করছে না? 1 বিঘা লাউ করছে না? এই সাইজের কি বিক্রি করে নাকি? কার? ভবেশ কে চেনে? কেউ চেনে না ভবেশ। কোনটা? না বড় লাউ কো, এগুলা এই সাইজেরই। না কে? তোমার ঠাকুরদা, তোমার ঠাকুরদার লাউ ক্ষেত। ও এইটা বড় আছে, ছিল 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 দুইটাই বেশি না, একটা দুইটা বাস। দেখি দেখি এটা বড় আছে। তো এই যে এটা হবে সবজি, কেরালা এই লাউগুলো পাওয়া যায় না। ভিডিও ভিডিও হ্যাঁ, আর নাই তো বড় বড় এরকম। এগুলো 2 দিন আগেই বিক্রি করলো মোটামুটি, তোমার 2 দিন, কালকে বোধহয় বিক্রি করছে। তো এখন 2-3 দিন লাগবে লাউ বড় হইতে। লাউ শাকও নিয়ে যাবো এই জায়গার থেকে। আর কো এগুলো বেকার হয়ে গেছে। হ্যাঁ এটা কেমন হয়ে গেছে? কয়টা বিক্রি করছে কালকে? কয়টা পিস জানো না? হ্যাঁ কয় টাকা পিস বিক্রি করছে? বুঝি যে ওই দিক থেকে একটা নাও, বুঝেছি যে বড় ওইদিকে একটা আছে। চলো লাস্টেরটা ওই সোজাট, এই যে এটা মোটা আছে। হ্যাঁ ওইটা এটা বড় আছে। উপর থেকে ছিল, এই জায়গার থেকে ছিল, এই জায়গার থেকে। পারবা না? আমি ছেড়ে দিব, আমি ছেড়বো। এদিকে টান দাও, কাছে গেছি লাগে বাস। এদিকে এগুলা সব বড় হবে, এগুলা ছোট ছোট আছে, এগুলা 2-3 দিন পরে বিক্রি হবে। আমাদের লাউ ছিঁড়া হয়ে গেলে এখন লাউয়ের ডোকা নিতে হবে, লাউয়ের ডোকা খাবো আজকে রাত্রেবেলা। এই যে একটা, এটা বড় হবে নাকি? এটা না এটা হবে না, ডোকা এটা ছিঁড়ে দিব। লাউয়ের ডোকা নেওয়া লাগবে ওদিক থেকে। এই যে চাক দিয়া ধরো, এটা ধরো। বাস এরকম ছিল এই যে এদিকে এই যে একটা, এটাও হবে না, এটাও ধরো, এই যাই ধরো, উপরে ধরো, এটা ধরো। চাকু, এই যে দেখো আমাদের চাকু, গাড়ির চাবি। এই যে এদিকে আরো আছে তো, এই যে এটা লাউ হইবে না? পচে গেছে, এটা পচে গেছে না ফুল ওটা। এদিকে এই যে দুইটা, এই যে এগুলা, এই জায়গার থেকে যদি বাস। এটাও না, এটাও ধরো, এটা হবে না, লাউ পচে গেছে। এই জায়গার থেকে যদি তো এরকম, এই যে এইগুলা ডোকা তো সরাইব, এগুলা কাটা যাবে না। এই যে মোটা ডোকাগুলা, মোটাগুলা, এই যে এটা কাটা যাবে না, সরাইব যেগুলো, ওগুলো কাটা যাবে না। যেগুলো ইসের থেকে বাড়াইছে ওগুলো কাটা যাবে। এই যে এটা, এই জায়গার থেকে যদি ওটা টানো বাস, টানো চিকনগুলো ঠিক।
পাতা করে কিছু পাতা ছিললেই হবে। তো এইভাবে সব লাউ শাক, এগুলো লাউ শাক আছে, তো লাউ শাকগুলো ছিঁড়ি এখন। তো গাইস রাত করে জায়গাটা দেখো, আমি মানে রিয়াদের বাড়ির থেকে আমাদের বাড়ি যাচ্ছি, রাত করে দেখো কেমন লাগতেছে। সত্যি কথা বলতে রাত করে ব্রিজটা দেখো, এদিকে দেখো, এদিকে পুরোটা দেখো, ওই একটা একটা করে লাইট লাগাই রাখছে। এই যে দেখো এইরকম করে লাইট লাগাই রাখছে। আর গাড়ি চালাই ব্রিজের উপর দিয়ে এক হাত দিয়ে গাড়ি চালানো যায় না, যেটা সত্যি কথা। তার জন্য আমি ভিডিওটা এই যে থাইমে করতেছি, নাহলে যদি এক হাত দিয়ে গাড়িটা চালানো যাইতো তো তোমাদেরকে আমি পুরোটা দেখাইতাম। এখন অনেক কিছু নিয়ে যাচ্ছে, দেখতেছো, বাড়ি যায় সব দেখাবো তোমাদেরকে কি কি আছে। এই স্পেশাল জিনিস, এটা রিয়ার জন্য, এটা রিয়ার জন্য স্পেশাল জিনিস। এই জিনিসটা লাগবেই নাকি ওর। তো বাড়ি যায় পুরোটা দেখাবো এই জিনিসটা কি। ফুটা ই করবো, কাটা লাগবো, যে মুখটা টাকাগুলো ঢুকে না, সব ঢুকবো, ঢুকে না, আমি দেখছি। এটা কি বড় করে লাগবো। তো গাইজ দেখো স্পেশাল জিনিস সব থেকে, এই যে পাইছে বলো, এইটা আনার জন্য বিশাল দরকার নাকি, এটাই আনতে হবে। আর কিছু আমাদের লাউ কল্লা টল্লা কি আছে, আসলে আসবে না আসলে না, কিন্তু এটা লাগবে। লক্ষ্মীর ভাই, লক্ষ্মীর ভান্ডার, ভান্ডার এটা। এটা কাটতে লাগবে। এটা বলে বড় করতে হবে। তো 5 টাকাগুলো বাই করো, দেখি কি করবা, টাকাগুলো বাই করো। দেখো গাইস আমি তৈরি, দেখো কই রাখতেছে। ও দেখো এটা কি, क्या लेके आया रे, क्या এ কে, এগুলো সব আমার টাকা, বুঝলো তো, সব আমার টাকা, সব আমার টাকা নিয়ে নিয়ে রাখছে। এই যে এই টাকাগুলো ঢুকবে না, এই যে এই টাকাগুলো ঢুকবে না। দেখতেছো গাইস কত টাকা, মাইরে ফেলবো। গায়ে গায়ে এগুলা ঢুকবো না, এগুলা কি করো, ওটা বড় করে দেবো। ঢুকাও, এগুলা ঢুকবে না, এগুলা সরা দিই, সরা এটা দেখো ঢুকবে না। এটা একটু ইটা বড় আছে না, এটা একটু বড় করতে হবে। এগুলো সব ঢুকবে। আমি একটা ঢুকাইছি, দুইজনে মিলে আমি ঢুকাইছি এদিক দিয়ে। কতগুলা গুনছে, কতগুলা, কতটা আসছিল এই জায়গায়, 2 টাকা গুলা, এগুলা 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 ঢুকাইবে না। হ্যাঁ দেখো যে এতগুলা টাকা সব ঢুকাবে এগুলা। তো এটা একটু বড় করে দেই, তারপর এগুলা সব ঢুকাক। হুম কয় টাকা আছে এটা দেখো, এই মাত্র এটা একটু ছোট ছিল, এটা বড় করে দিছে। দেখতেছো খসখস করে কি, সব আমার টাকা, সব 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 আমার টাকা। তোমার টাকা নাকি? হ্যাঁ আমি কেরালার থেকে জোগাড় করে আনছি, আস্তে আস্তে জমাইতে জমাইতে জমাইতে। এটা তুমি জানো, ওটার ভিতরে রাখো, ওটার ভিতরে। এই যে এইটাও দিছিলাম এর আগে, দেখো এটার অবস্থা কি, টাকা এটার মধ্যে রাখবে না, বাস। এত সুন্দর একটা জিনিস, কত সুন্দর, এটারও দাম নাই। কি করা যাবে বলো। তো এটাই ছিল মেন জিনিসটা আর কি, একে আনার জন্য। দাঁড়াও দেখি। তো গাইস দেখতে হলে তোমরা, সকালবেলা এক জায়গায় গেলাম, তারপরে আসার পরে এর জন্যে, এই যে মিসেস কাবিরাস, এর জন্য গেছি এদের বাড়িতে, ওই লক্ষ্মীর ভান্ডার মানে টাকা রাখার জিনিসটা আনতে, আর ওই কিছু শাক টাক নিয়ে আসে আর কি। তো দেখাইলাম ওই বাড়ি ক্ষেতটা, তো দেখাইলাম। এখন আজকে বৃষ্টি, কালকে আবার নিয়ে যাবে, যেগুলো করলে দেখাইলাম ওগুলো বিক্রি করবে, লাউগুলাও নিয়ে যাবে বিক্রি করবে আর কি। যেটা সত্যি কথা, এইটাই মেন ছিল আমাদের এই লক্ষ্মীর ভান্ডার, ওইটাই আনার দরকার ছিল, তার জন্য আর কি। তো বেচারি দেখো এই জায়গাতে খাওয়া দাওয়া করে না, না যাও ভাত খাও, যাও। খাওয়া দাওয়া করে না, আমিও খাওয়া দাওয়া করি না, আমি যা খাই আসছি হয়ে গেছে, পেট ভরে গেছে। তো ভিডিওটা আজকের মতো এই যে শেষ করি। তোমাদের যদি ভিডিও একটু ভালো লাগে সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও প্রতিদিন আসবে, ডেইলি এরকম ভিডিও পাবেই, হয়তো টাইম মতো না পাও কিন্তু পাবি, দিনের মধ্যে দিয়েই যাব। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।